বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি বিষয় সম্পর্কে, সেটি হলো মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে 10টি নিয়ামত দান করেন। সেই 10টি নিয়ামত সম্পর্কে বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের পরম চাওয়া ও লক্ষ্য হলো মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা কিংবা পাওয়ার লক্ষ্যে প্রকাশ্য কোনো প্রমাণ দেখানোর কিছু নেই। তবে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করেন। ইসলামিক স্কলারদের মতে তখন আল্লাহ তাআলা তার সেই পছন্দর বান্দাদেরকে 10টি শ্রেষ্ঠ নিয়ামত দান করেন, যার মধ্যে নাম্বার 1, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে প্রতিপালন ও পরিচর্যা দ্বারা পরিবেষ্টন করে রাখেন। সব কিছু তার অনুগত করে দেন, সব কঠিন কাজ তার জন্য সহজ করে দেন, সব দূরবর্তী জিনিস তার নিকটবর্তী করে দেন, দুনিয়ার সকল কাজ তার জন্য সহজ করে দেন। ফলে সে কোনো ক্লান্তি ও কষ্ট অনুভব করতে পারে না। এই প্রসঙ্গে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ তাআলা ভালোবাসেন। নাম্বার 2, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে আপন সান্নিধ্যে স্থান দেন। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্যা দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখেন। নাম্বার 3, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন। মুমিন বান্দাদের দোয়া কবুল করা তাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ। এমন বান্দার দোয়ার জন্য আকাশের দিকে হাত তুললেই তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। নাম্বার 4, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতাদের তার মাগফিরাত কামনার জন্য নিযুক্ত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত ও রহমত কামনা করেন। নাম্বার 5, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নেক আমলের ওপর মৃত্যু দেন। মুমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি, চিন্তা ও অস্থির থাকে। নাম্বার 6, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে মৃত্যুর সময় অভয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন। মৃত্যুর সময় তাকে ফেরেশতা দ্বারা অভয় ও নিরাপত্তার সুসংবাদ দেন এবং ঈমানের ওপর অটল রাখেন। অতঃপর তার প্রতি ফেরেশতা পাঠান, যারা কোমলভাবে তার জান কবজ করে নেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেন। নাম্বার 7, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে জান্নাত দেন। আল্লাহ তাকে এমন সম্মান প্রদান করেন যা কখনো সে চিন্তা করেনি। আল্লাহ তার প্রিয়জনদের এমন জান্নাত দান করবেন যেখানে তারা যা কামনা করবে তাই পাবে। নাম্বার 8, আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিব হবে যখন বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরবে। নাম্বার 9, মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের সামনে স্বীয় নূর সহ প্রকাশিত হবেন। ফলে তাদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কিছুই থাকবে না। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর আকাশবাসীকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে।
অতঃপর আল্লাহ সে ব্যক্তির জন্য জমিনের জনপ্রিয়তা দান করেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন মহান আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তাকে যে 10টি নিয়ামত দান করেন। বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করব মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।